হাই ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গের ভোট তো শেষ। এখন হচ্ছে রেজাল্টের অপেক্ষা। আর এর মধ্যেই আমাদের বিশেষ নজর কিন্তু রয়েছে সুপ্রিম কোর্টের দিকে। তার কারণ আপনারা জানেন যে ভোটের রেজাল্ট 4 তারিখ, অর্থাৎ মে মাসের 4 তারিখ 2026 সালের। আর তার ঠিক একদিন পর 6 তারিখে কিন্তু আমাদের এই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি রয়েছে। এখন কয়েকটা ফ্যাক্টর কাজ করছে। আপনারা জানেন যে বর্তমান সরকার যারা লড়ছে যে এই ডিএ মামলাতে কর্মচারীদের এগেনস্টে, তো তাদের যে আইনজীবী যারা রয়েছেন তারা কিন্তু আপনারা জানেন যে বিভিন্ন সময় মতো ফাইল নিয়ে উপস্থিত না হওয়া এবং বিভিন্ন অজুহাতে মামলার যে ডেট সেটা তারিখ পে তারিখ এই ঘটনা করার জন্য কিন্তু অভ্যস্ত ছিল, আপনারা জানেন। কিন্তু একটা সিস্টেম কি এবার হতে পারে, সেটা হচ্ছে যদি এই পালাবদল হয়, যদি হয়, কি হবে কি হবে না সে তো 4 তারিখের রেজাল্টে বোঝা যাবে। তবে যদি হয় তাহলে কিন্তু ওই আইনজীবী আবার নতুন সরকারের আন্ডারে যাবে, কিন্তু সরকারের আন্ডারেরই আইনজীবী। এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রিক্রুট করা কিন্তু আইনজীবী। এবার গভর্নমেন্টে পরিবর্তন হলে পরিবর্তন কাদের হয়? পরিবর্তন গভর্নমেন্টের লোকজনের, মিনিস্টার, যে সমস্ত কাজকর্ম করার লোকজন পরিবর্তন হবে, কিন্তু গভর্নমেন্ট তো আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তো আর পরিবর্তন হয়ে অন্য কোনো রাজ্যের গভর্নমেন্ট হবে না। সুতরাং ওই আইনজীবী কিন্তু নতুন যে সরকার সেই গভর্নমেন্টের আন্ডারেও কাজ করতে হবে। এখন দেখার বিষয় যে 4 তারিখে যদি পালাবদল না হয় তাহলে ওই যে যে ডিলেমি করা, যেগুলো সময় মতো উপস্থিত না হওয়া, অন্য মামলার অজুহাত দেখিয়ে টাইম মতো সেখানে না থাকা, সেই জিনিসগুলো বাড়বে না কমবে, এই বিষয়টার দিকে কিন্তু আমরা এখন বিশেষ করে নজর রেখেছি। কারণ দীর্ঘদিন ধরে চলা এই ডিএ মামলা নিষ্পত্তি হয়েও হয় না। তো সুপ্রিম কোর্টের অর্ডার হয়, আবার সেই অর্ডার নিয়ে আবার ঝামেলা সৃষ্টি হয়, যেটা হচ্ছে আপনারা জানেন যে অর্ডার মানা হয় না, আবার নতুন করে সেখানে গিয়ে রিভিউ পিটিশন, তারপরে আবার নানান রকম করা হয়, মডিফিকেশান অ্যাপ্লিকেশান, এইসব করে দিনের পর দিন ডিলে। সেই এর এই বর্তমান যে সরকার আছে তার আগের সরকারের আমল থেকে এই পাওনা ডিএ তো আজকের কথা নয়। সুতরাং সরকার পরিবর্তন হতেই পারে, আমাদের যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে বকেয়াটা কখন পুরোপুরি আদায় করা যাচ্ছে। এদিকে গ্র্যান্ট ইন এইড কর্মচারীরা তারা বকেয়ার কানাকড়িও এখনও পায়নি। বুঝতেই পারছেন, গভর্নমেন্ট পরিবর্তন হলে কি হবে আর না হলে কি হবে, সেই আঁচটা কিন্তু তারাও নিয়ে নিয়েছেন ইতিমধ্যেই। যে তাদের যে কাজকর্মটা বলছিল যে হচ্ছে, হবে 25% তারাও সময় মতো পেয়ে যাবে, সময় তো পেরিয়ে চলে গেছে, আরও 1 মাস পেরিয়ে চলে গেছে। তো এই যে বিষয়টা যেটা হচ্ছে সেটা কিন্তু এখন খুবই গম্ভীর পজিশনে রয়েছে। তো তার মধ্যে যেহেতু 6 তারিখে আমাদের শুনানি, সেদিকে তো আমাদের নজর রাখতেই হবে যে ওই দিন শুনানিতে আবার কোনো এরকম কিছু না হয় যে বেঞ্চ গঠন হয়নি, হ্যান হয়নি, ত্যান হয়নি, এই সব যেন আমাদের শুনতে না হয়। যাই হোক, রাজ্য সরকারের আবেদন সংক্রান্ত যে ডিএ মামলার শুনানি শেষবার পিছিয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট। ওই যে বললাম যেটা, যে প্রত্যেকবারই কিন্তু পিছিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি তারা বিভিন্ন অজুহাতে সেটা করে ফেলছে। তো সেটা যদি গভর্নমেন্ট পরিবর্তন হয় তখন কি এটা সফল হবে কি না, এই একই প্রসেস নাকি উল্টো প্রসেস কাজ করাবে, সেদিকে কিন্তু আমরা নজর রাখবো। গত 15 এপ্রিল এই সংক্রান্ত মামলাটি শুনানি সর্বোচ্চ আদালতে হলফনামা দিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার। তো এই যে আমি কথাটা বললাম যে বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, এখানে কোনো রাজনৈতিক দল নয়। তো লড়ছে পশ্চিমবঙ্গ সরকার। তো আদালতে কিন্তু রাজ্য জানিয়েছে ইতিমধ্যেই যে প্রথম দফায় সরকারি কর্মীদের বকেয়া ডিএ বাবদ 6,000 কোটি টাকা প্রদান করেছে রাজ্য। আর বাকি ডিএ মেটাতে সর্বোচ্চ আদালতের কাছে কিছুটা সময় চাইলে তাতে সায় দেয় কিন্তু শীর্ষ আদালত। আমরা জানি যে টোটাল যে ডিউ সেটা 40,000 কোটি টাকার বেশি, সেখানে 6,000 টাকা দিয়েছে। তার মানে বুঝতেই পারছেন যে কতজন কর্মচারী পেয়েছেন আর কতজন পাননি। যদিও এটা বকেয়ার 25%, মানে যদি 10,000 কোটি টাকাও দেওয়া হয় তাহলে 25% সবাই পাবে। তো সেখানে রাজ্য সরকার দাবি করছে যে 6,000 কোটি টাকা ইতিমধ্যে তারা পেমেন্ট করেছেন। তো তার মানে বুঝতেই পারছেন যে অর্ধেকের একটু বেশি কর্মচারী পেয়েছেন তাদের হিসাবে।
তাহলে গ্র্যান্ট ইন এইড যে সমস্ত সংস্থার কর্মচারী রয়েছে, সেটা তো যে রাজ্য সরকারের যত কর্মচারী টোটাল যা আছে তার তো প্রায় হাফ পজিশন, অর্ধেক। তো তারা কিন্তু এখনও কানাকড়িও পায়নি, একটা টাকাও পায়নি। এবার ভোটের ফল প্রকাশের পর ডিএ মামলার শুনানি যেহেতু রয়েছে, তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়েছিল যে রাজ্যের জমা করা রিপোর্ট নিয়ে আপত্তি থাকলে মামলার সঙ্গে সংযুক্ত পক্ষেরা যারা রয়েছে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে পারবেন। আর বুধবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি। আর এই সোমবার হচ্ছে রেজাল্ট, আর হচ্ছে বুধবার শুনানি। তো 6ই মে রয়েছে ফল প্রকাশ। 4ই মে ভোটের, আর 6ই মে হচ্ছে আমাদের ডিএর ফল প্রকাশ হয় কি না সে তো আমরা নজর রাখতেই হবে আমাদের। তো এবার হচ্ছে এই পরের শুনানি কিন্তু বিশেষ উল্লেখযোগ্য হতে চলেছে, যে কথা আমি প্রথমেই বললাম। কারণ গত শুনানিতে সুপ্রিম কোর্টে রাজ্য জানিয়েছে ডিএ ইস্যুতে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মলহোত্রার নেতৃত্বাধীন কমিটি সমস্ত সুপারিশের, যে কমিটির যে সুপারিশ তার সব মানবে রাজ্য। রাজ্য সরকার আদালতে জানায় তাদের কাছে যে পরিমাণ কর্মীদের তালিকা ও হিসেব ছিল তাদের বকেয়া টাকা ইতিমধ্যেই মেটানো হয়েছে। এটা কিন্তু জানিয়েছে ওখানে, বকেয়া বাবদ 6,000 কোটি টাকা মিটিয়ে দিয়েছে। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান কেন্দ্রের গঠন করা কমিটি সুপারিশ মতোই রাজ্য কাজ করছে। এই যে কপিল সিব্বল, আপনারা দেখেছেন এনার বিভিন্ন রকম কর্মকীর্তি আদালতে। একসময় আমি একটা জিনিস দেখেছিলাম, যে এটা বিচারকরা যারা রয়েছেন তারা এনার কাছ থেকে শুনছেন যে আপনার কখন সময় হবে সেই দিন পরবর্তী শুনানি দেওয়া হবে। আপনারা হয়তো লাইভ, যারা আমি লাইভ দেখিয়েছিলাম কিছুটা, তো যারা দেখেছেন তারা কিন্তু তাদের মনে আছে। তো ইনি যদি সরকারের পালাবদল হয় তখন কী রকম কাজ করেন ওখানে সুপ্রিম কোর্টে, মানে আমাদের রাজ্যের কেসগুলো, আর যদি না হয় তখন কেমন করবেন সে তো আপনারা বুঝতেই পারছেন। যাই হোক, রাজ্যের আইনজীবী কিন্তু তিনি সওয়াল করেছেন যে আদালতের নির্দেশ অনুযায়ী ডিএর একটি অংশ দেওয়ার কাজ শুরু হয়েছে। যেহেতু চলতি মাসে বিধানসভা ভোট, তাই কমিটির দ্বারা নির্ধারিত প্রথম কিস্তির অর্থ দেওয়ার জন্য সময় প্রয়োজন, সব ক্ষেত্রেই সময় প্রয়োজন। আর এই সময় নিতে নিতে আমাদের সিনিয়র সিটিজেন যারা রয়েছে তাদের কিন্তু তাদেরও তো সময় ফুরিয়ে আসছে, সেগুলো তো দেখতে হবে। শুধু সময় আমরা এখানে নিয়ে যাচ্ছি, ওখানে তাদের ওষুধ কেনার পয়সা নেই, তো সেই বিষয়টা তো ওনারা ভাববেন না। ওনারা তো একবার মুভ করলেই কয়েক কোটি টাকা পান, একবার আদালতে মুভ করলেই কয়েক কোটি টাকা পান। তো ওদের তো আর এই বিষয়টা নেই যে প্রান্তিক লেভেলের লোকজন কিভাবে বেঁচে আছে, সেই ব্যাপারে তো হিসাব নেই। তো এই জন্যই তো বারবার পিছিয়ে দাও এই করছে। যাই হোক, এই বিষয়ে রাজ্যের পক্ষে একটি রিপোর্ট সহ হলফনামা জমা দেওয়ার কিন্তু হয়েছে বলে তিনি কিন্তু জানিয়েছে। আদালতে আইনজীবী বলেন কেন্দ্রের কমিটি পরবর্তী রিপোর্ট এপ্রিলের শেষ ভাগে পেশ করবে, আর সেই সময় পর্যন্ত ডিএ মামলা মুলতবি করা হোক, এটা কিন্তু উনি আগের দিন বলেছিলেন। তো এবং সে সাড়া দিয়েছিল সুপ্রিম কোর্ট তো সাড়া দেবে। আমি বললাম যে ওনার কাছে শুনে অনেক সময় ডেট নেয় যে পরের শুনানি কবে দেওয়া হবে। তো সেই লেভেলের আইনজীবী উনি, সেই পজিশান করে ফেলেছে সুপ্রিম কোর্টে। মানে নিজের বাড়ির লোকও অত কথা শোনে না যতটা কথা সুপ্রিম কোর্টে শোনে ওনার, আমি যেটা দেখলাম এই বিগত কয়েকটা কেসে। যাই হোক, গত 5ই ফেব্রুয়ারি পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্ট 25% মিটিয়ে দিতে বলেছিল চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগে আর 31শে মার্চের মধ্যে। ডিএর প্রথম কিস্তি মার্চের 6-এর মধ্যে দিতে হবে এমনও বলেছিল। আর গোটা প্রক্রিয়াটা কতটা কার্যকর হলো সেই নিয়ে কিন্তু একটা কমপ্লায়েন্স রিপোর্ট 15 এপ্রিলের মধ্যে রাজ্যকে সুপ্রিম কোর্টে জমা দিতে বলা হয়েছিল। পাশাপাশি বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে নতুন কমিটি গঠনেরও সিদ্ধান্ত নেয় হচ্ছে সুপ্রিম কোর্ট, যা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 3 সদস্যের এই কমিটি গঠন করা হয়। আর সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে 25% দিয়ে দেওয়ার পরে বাকি যে 75% বাকি থাকবে সেটা কিভাবে কত কিস্তিতে দেওয়া হবে সেই সিদ্ধান্ত তারাই নেবে। তো সেই প্রথম কিস্তির টাকা যে 25% সেটাই এখনও সমস্ত যে কর্মচারী যারা রয়েছেন তারা মেলেনি। তাহলে 75%-র কথা আর কখন আসবে? তো সেই সময়সীমাও কিন্তু তারা আবার বৃদ্ধি করার জন্য আদালতের দ্বারস্থ হয়। তো সেই সময়সীমা চেয়েছে এই বছরটা পুরো 2026 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত এই পেয়েছে। তো বকেয়া ডিএর অঙ্ক কিন্তু কয়েক হাজার কোটি টাকা, আমি যেটা বলেছিলাম 40,000-এর বেশি কোটি টাকা। এদিকে কেন্দ্রের কাছ থেকে ঋণের অনুমোদনও মেলেনি এখনও। আর বিধানসভা নির্বাচন ছিল, এইসব উল্লেখ করেছে, বলেছে যে খরচ রয়েছে বিধানসভা নির্বাচনে, এইসব বলে ঠলে মোটামুটি এই ডেটটা পিছিয়ে এখন এই দিন করা হয়েছে। এখন রাজ্যের আবেদন সাড়া দেয় কিনা সেদিন ওই দিন বোঝা যাবে, অর্থাৎ
মে মাসের 6 তারিখে যে শুনানি রয়েছে সেদিন বোঝা যাবে যে রাজ্যের আবেদনে সুপ্রিম কোর্ট সাড়া দিয়ে ওই সময়টা 2026 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত করে দিচ্ছে কিনা। এখন আরও এই যে ফ্যাক্টর তো রয়েছেই, সরকারের ব্যাপার, যদি পরিবর্তন হয় তাহলে অন্য ব্যাপার হতে পারে, আর না পরিবর্তন হলে অন্য এই 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 সিস্টেমেই চলতে হবে। 2026 সালের শেষ পর্যন্ত এরা ডেট যেভাবে হোক নিয়েই ছাড়বে। তো যাই হোক, কী করে সেদিকে আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।